ওগুলোর জন্য রান্না চলছে। তো ডাল দিয়েছি আর একটু চাল দিয়েছি। আর সবজি বলতে আজকে বেশি কিছু দিইনি, গাজর দিয়েছি, একটু ফুলকপি দিয়েছি একটুখানি, কারণ আজকেই ফুলকপিটা ট্রাই করছি, আগে কোনো দিন দিইনি। এবার দেখি কোনো প্রবলেম হয় কিনা। অনেক সময় গ্যাসের প্রবলেম হয় তো ফুলকপিতে, যেহেতু সিজনের ফুল মানে সিজনের সবজি, ওই জন্য একটু দিলাম। আর যেহেতু প্রথম খাওয়াচ্ছি, না খাওয়ালে বুঝতে পারবো না কিছু প্রবলেম হচ্ছে কি না। এটাই দিয়েছি সবজি, আর কিছু দিইনি। পালং শাক দিয়ে আগের দিন ঠান্ডা লেগেছিলো একটু, তো আজকে এইটা দিয়ে করছি এখন দুপুরবেলা। আবার রাত্রিবেলায় রাত্রিবেলায় ফুলকপি টুলকপি কিছু দেবো না, রাত্রিবেলা নর্মালি দিই ভাত ডাল বা একটু আলু হতে দিই বা মিষ্টি আলু দিই। মিষ্টি আলুটা আজকে নেই, এখন 3-4 রকম সবজি দিই। পালং শাক দিয়ে না আগের দিন একটু ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছিলো, জানি না পালং শাকের জন্য একটু ওয়েদার চেঞ্জের জন্য। তো পালং শাকটা এখন 2 দিন স্কিপ করছি। আর এটা ভালো করে ধুয়ে নিচ্ছি, দিয়ে প্রেসারে সিটি মেরে তারপর খাইয়ে দেবো। আর গোলুর এখন 8 মাস চলছে, মানে 8 মাস কমপ্লিট হবে এই 14 তারিখে। আজকে হচ্ছে 6 তারিখ। তো এবার গোলুকে কবে থেকে মাছ টাছ কিছু একটা দেবো, মানে সেটা একটু জানিও তো তোমরা, যদি কোনো বেবির মা থাকো, মানে দেখে থাকো ভিডিওটা, কবে দিলে ভালো হয় মাছটা। মাছ বলো ডিম বলো 9 মাস থেকে দেওয়া যাবে। এবার দেখি, আমি ইউটিউব সার্চ করে দেখবো, ডাক্তারের সাথেও কথা বলবো, তারপর আস্তে আস্তে দেবো। এবার তোমরা যদি কেউ থেকে থাকো তাহলে প্লিজ আমাকে একটু জানিও। ওরে বাবা, ক্যাডবেরি আনার দিন চলে এসছে, এখন আর বেশি বেশি নিয়ে আসতে হবে। এই দেখো আর একজনের সদস্য বাড়লো আমাদের। কে খাবে কে খাবে? আমি আমাকে দাও, আমাকে দাও, দাও আমাকে দাও, আমাকে দাও, এদিকে তাকা, দে আমাকে দে, দে নেবো নেবো নেবো। বাবা এই যে আমরা এখন বড়ি দেবো কালকে, ওই জন্য কুমড়ো কুড়ছি, এক হাতে ভিডিও করছি বলে করা যাচ্ছে না। যাক, এই যে এখানে কুড়ছিল গরুর ঠাম্মি, ওই যতটা হয়েছে, আর এখনও এতটা বাকি আছে, মানে কখন যে করবো। আর এই যে কলাইটুকু বেশি হয়েছিল, কখন যে করবো কি জানি, মানে হাত পুরো ছুলে গেছে। দেখো এইখানে একটা ছুলে গেছে, রক্ত বেরোচ্ছে, আরও 2-3 জায়গায় পুরো হাত পুরো লাল হয়ে গেছে আমার। কি আর করা যাবে, করতে তো হবেই, খেতে খাওয়া তো না, মানে এগুলো খাওয়া তো না, মানে শুধু হচ্ছে খাটনি। এই যে কুমড়ো করা, বড়ি দেওয়া, আর হচ্ছে শীতকালে এই পিঠে পুলি, যে কি খাটনির কাজ, মানে কি বলবো। মানে খাওয়া তো যেমন তেমন, এত খাটতে হয় খাটার জন্য, মানে খেতে ইচ্ছে করে না। তবে কি করব, খেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে, ওই জন্য করতে হচ্ছে। আর বড়িটা একটু আলাদাই ভালো লাগার জিনিস, আমার তো খুবই ভালো লাগে বড়ি। তবে ছোটোবেলায় আমরা যেরকম বড়ি খেতাম, যা টেস্ট হতো, এখন কিন্তু সেই জিনিসগুলো হয় না, ওই জন্য অতটা ভালো লাগে না এখন আর। তো মাঝে মাঝে ভালো। তোমরা কার কার বাড়ি বড়ি দেওয়া স্টার্ট হয়ে গেছে, কে কে দিয়েছো জানাও। আর কতগুলো করে বড়ি দাও তোমরা? আমার তো গত বছর মনে হয় 10 কিলো দেওয়া হয়েছিল, তার আগের বার তো 20 কিলো দিয়েছিল আমার শাশুড়ি। মানে প্রচুর বড়ি দিতে ভালোবাসে, আর দিতেও ভালোবাসে, খেতেও ভালোবাসে, খাওয়াতেও ভালোবাসে। বড়ি একে ওকে দিতে হয়, দিয়ে আমি যেমন ওই বাড়িতে পাঠাই কিছু, আবার ওই বাড়িতে দিলে সেটাও নিয়ে আসি। এরকমভাবে বড়িতে ভালো লাগে, টেস্ট হলে না খেতে ভালো লাগে। এত খাটনি করে দিয়ে যদি ভালো না হয়, মানে তাহলে কেমন কষ্ট লাগে ভাবো।